আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতা বন্ধু, আমরা আমল কবুল হওয়ার আলামত সমূহের আজকে 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। আলামতটা হলো যে আল্লাহর বিশেষ করে ইবাদতের পরে সে গুনাহে ফিরে আসবে না, ইবাদত কন্টিনিউ করবে। যে গুনাহগুলো ছেড়ে দিয়ে সেটা ইবাদতকালীন সময়, রমজান মাস বা হজের সময় বা যে কোনো মৌসুমে ইবাদতের তওবা করে ইবাদত শুরু করেছে, ইবাদত শেষ হওয়ার পরে, মৌসুম শেষ হওয়ার পরে আগের গুনাহ ফিরে আসবে না, এটা একটা আলামত। কারণ গুনাহ ফিরে আসা মানে আল্লাহর নারাজি এবং নোকসান, ক্ষতি আর ক্ষতি। ইয়াহইয়া ইবনে মুআয একজন সালাফ, তিনি বলেছেন, যে ব্যক্তি তার জবানে জিহ্বা ইস্তেগফার করলো, গুনাহ মাফ চাইলো, অথচ কলব তার গুনায় এখনও গুনার সঙ্গে আটকে আছে, গুনার থেকে আলাদা হয়নি, গুনাহ করবে বলে অন্তর বলছে, এবং তার পাক্কা ইচ্ছা, দৃঢ় সংকল্প যে সে গুনাহ ফিরে যাবে যদি এই মাস চলে যায় বা এই মৌসুম চলে যায়, এই ধরনের ইচ্ছা যারা আছে এবং সত্যিকারে ইবাদত শেষ হওয়ার পরে, মৌসুম শেষ হওয়ার পরে সে আগের গুনাহ ফিরে আসে, নাফরমানিতে ফিরে আসে, ওই ব্যক্তির সোম বা ওই ইবাদত, মৌসুম ইবাদত, এটা মারদুদ, অর্থাৎ প্রত্যাখ্যাত, এটা কবুল হয়নি, কবুল না হওয়ার আলামত পাওয়া গেল। এই কবুল না হওয়ার আলামত থেকে দূরে থাকলে কবুল আলামত পাওয়া যাবে। আর ওই ব্যক্তির কবুল, ইবাদতগুলো কবুল হওয়া রাস্তা বন্ধ হয়ে গেল, এটা মনে রাখতে হবে। অনেক মানুষ এমন আছে যারা অনেক আমল করে, গুনাহ থেকে ফিরে আসে, কিন্তু সে জানে যে সে গুনাহ আবার ফিরে যাবে, সেই পাপে আবার ফিরে যাবে। ওই সমস্ত ব্যক্তির জন্য নসিহত হলো, তারা বলবে, অন্তর থেকে বলবে যে ইনশাআল্লাহ কখনো ফিরবো না। আর তওবা কবুল হওয়ার শর্ত হলো পাক্কা ইরাদা থাকতে হবে যে গুনাহ যেন ফিরে না যায়, সংকল্প, দৃঢ় সংকল্প থাকতে হবে। ইনশাআল্লাহ বলবে আল্লাহর উপর ভরসা করে, ধোঁকা দেওয়ার জন্য না, অন্য কোনো উদ্দেশ্যে না, আল্লাহর ভরসা করে যে আল্লাহ ইনশাআল্লাহ আমি কখনো ফিরবো না। এরপর সে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং সে আর গুনাহে ফিরবে না, এটা পাক্কা সংকল্প করবে। তবেই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা এই কবুলের লক্ষণগুলো পাওয়া যাবে, সে গুনাহ আর ফিরে আসবে না। আর তওবার জন্য তো শর্ত, এটা 4টি শর্তের একটা, যে কখনো সে গুনাহ ফিরবে না, এটা সংকল্প করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন এবং কবরের আলামতগুলো যেন থাকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপ মাফ করে দিয়ে আমাদেরকে নেক কাজের উপর অটল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।